ওয়েলকাম টু শিবানীস কিচেন। আজ আমি বানাতে চলেছি কিমা পটলের দোরমা। প্রথমে আমি এই যে খোসার উপরের যে আস্তরণটা থাকে না, এটা ছাড়িয়ে নেব। তারপর পটলের দুটো প্রান্ত কেটে নেব। বের করে কিন্তু ফেলে দেব না, এটা একটা বাটির মধ্যে রেখে নিচ্ছি। এইভাবে সব পটলগুলো আমি কেটে নিচ্ছি। আর পটলগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, আর সব পটল থেকে এতটা পরিমাণ বীজ বেরিয়েছে। তো জারের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আর 7-8 কোয়া রসুন, আর এতটা পরিমাণ আদা। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলাও একবারে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। এবার পেস্ট করে নেব। খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। অর্ধেকটা পরিমাণ মশলা একটা বাটিতে তুলে নিচ্ছি। মশলা গ্রাইন্ডারের জারের মধ্যেই রয়েছে। এর মধ্যে যে পটলের বীজগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবার একটু পেস্ট করে নেব। এবার কেটে রাখা পটলগুলোর উপর থেকে একটু একটু করে খোসা আমি এভাবে ছাড়িয়ে দেব। পটল এভাবে একটু একটু করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। একটু ছুরির সাহায্যে একটুখানি চিড়ে চিড়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এই চিনি আর নুনটা পটলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেব। এবার পটলের ভিতরে কিমাটা রেডি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি করে নিয়েছি, সেটা একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব চিকেনের কিমা। কিমাটা একটু ভাজা করে নেব। কিমাটা দেখো ভাজা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেব যে মশলাটা গ্রাইন্ডারে করেছিলাম, এর মধ্যে কিন্তু পটলের বীজও অ্যাড করা রয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিলিয়ে নেব। পরে কিমার সঙ্গে হলুদটা মিশিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা সিদ্ধ করা আলু। আমি আলুটা দেওয়াতে কিমার বাইন্ডিংটা খুব ভালো হবে। দিয়ে দেবো সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিলেই পুর রেডি। থালায় নামিয়ে নিচ্ছি। একটু ছড়িয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের মধ্যে আমি ভরে নেব। এরকম কিছুটা পরিমাণ পুর নিয়ে হাতের সাহায্যেই ভরে নেওয়া যেতে পারে, আবার তোমরা চাইলে চামচ দিয়েও ভরে নিতে পারো। এভাবে সব পটলগুলোতে না আমি পুর ভরে নিচ্ছি। তো সব পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে। এক একটা পটলের মুখে এরকম ঢেকে উপর থেকে এভাবে আটকে দেব। পুরো এই মাথা পর্যন্ত আসতে হবে। তো দেখো সব পটলগুলো আমি রেডি করে নিয়েছি। দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এই যে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। যতটা কড়াইতে ধরছে ততটা আমি দিয়ে দিচ্ছি। ঢেকে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। পটলগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাদ বাকি পটলগুলো এই একই পদ্ধতিতে ভেজে নেব। ঠিক আছে, এবার তুলে নেব। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেগুলো একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা
মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি একটু চিনি। গ্রাইন্ডার থেকে যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা লেগে না যায়। হলুদ দিয়ে দিচ্ছি। আপাতত আর কিছু দেবার নেই। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই স্টেজে এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ফ্যাটানো টক দই। আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু নুন দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা জল, খুব বেশি জল দেব না। ঝোলটা ফুটে উঠেছে। এবার পুর ভরা ভেজে রাখা পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। তো কিমা পটলের দোরমা একদম রেডি। উপর থেকে একটুখানি রোস্টেড জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু রোস্টেড গরম মশলার গুঁড়ো, একটু ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা করতে একটু টাইম লাগে ঠিকই, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়। উপর থেকে একটুখানি ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রান্না হলে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।